এবছরের শেষ বা আগামী বছরের শুরুতে হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন শেষ করার লক্ষ্য সরকারের। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগে অবশ্য প্রচারণা শুরু করেছেন বিএনপি সম্ভাব্য প্রার্থীরা। যোগ্য লোকের মূল্যায়নের আশ্বাস কেন্দ্রীয় নেতাদের। নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ ক্রন্দলের সুযোগও নেই। এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। স্থানীয় সরকার নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে রাজনীতির মাঠ। নির্বাচনে কারা প্রার্থী হবেন তা নিয়ে গুঞ্জন। দেশের 12টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে নির্বাচনে তাদের কিভাবে মূল্যায়ন করা হবে তা নির্ভর করছে বিএনপির সিদ্ধান্তের উপর। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। আমাদের দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দলগুলো আমরা করে থাকি। আমি বিশ্বাস করি দলের সিদ্ধান্ত সবাই মেনে নিয়েই দল করবে, আর আগামী দিনে দলের সিদ্ধান্তই আমাদের জন্য, সকলের জন্য চূড়ান্ত হবে। গাজীপুর সিটি কর্পোরেশনে আমাদের অঙ্গ সংগঠন সহ আমরা সুসংগঠিত, সকলের সাথে আমাদের একটা সহাবস্থান ভালো আছে। দলের নির্দেশনা যাই আসুক না কেন, আশা করি সকলেই সেটা মেনে নেবে। নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ কোন্দলের শঙ্কা দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, যোগ্য প্রার্থীদেরকেই সুযোগ দেওয়া হবে। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীর অভাব নাই, সেখানে আমরা যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেব, এটাই প্রায়োরিটি। প্রার্থী হলেই তো সেখানে একটু দলাদলি বা একটু মন কষাকষি হতে পারে, কিন্তু এগুলোকে ফেস করেই তো সকলে দল চালাচ্ছে এবং দলে নেতৃত্ব দিচ্ছে। যে কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকে জনগণ ভোটের মাধ্যমে মোকাবেলা করবে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। ফলাফল দেখা যাবে জনগণের প্রকৃত ভোটে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।